অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারছে না বলেছেন হাফিজ। মুরাদ হাসান বহিষ্কার, দল ও সরকারের কঠোর বার্তা। প্রধানমন্ত্রী চাইলেও মুরাদকে এমপি পদ থেকে বাদ দিতে পারবেন না বলেছেন পরিকল্পনা মন্ত্রী। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, সরকার ও জনগণ বিরুদ্ধে গেলেই অপসারণ করা হবে বলেছেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারছে না বলেছেন হাফিজ। অত্যাচার নির্যাতনের কারণে এদেশের মানুষ মুখ খুলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। মেজর হাফিজ বলেন, আজকে কারা জনপ্রতিনিধি হতে এখন আর ভোট লাগে না। জনগণের কাছ থেকে দায়বদ্ধতার কারণে কোনো প্রয়োজন নেই তাদের। এখন নির্বাচন আগের মতোই নির্বাচন হয়ে যায়। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্রকে এই দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। তিনি বলেন, এদেশে কোনো আইনের শাসন নেই, মানুষ কোনো অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, সমাবেশের স্বাধীনতা নেই। দুর্বৃত্তরা আজকে সমাজপতি হয়েছে। কি ধরনের ব্যক্তিরা মন্ত্রী হয় এটা আপনারা দেখেছেন। কামাল ইবনে ইউসুফ মন্ত্রী ছিল, সরকারের কয়েকজন মন্ত্রীর পরিচয়ও আপনারা পেয়েছেন। মেজর হাফিজ বলেন, কোথায় যাবে বাংলাদেশের মানুষ? আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী নতজানু, জাতীয়তাবাদী শক্তি ম্রিয়মাণ। অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারে না। এই সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। তারপরও তারা মাসল পাওয়ার দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রয়েছে। খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খুব দুঃখ লাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত দেয়া হচ্ছে না। তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে যাচ্ছেন। সরকারের বড় বড় নেতারা বলেন, তাকে যে বাসায় চিকিৎসা নিতে দিয়েছে সেটাই তো অনেক বেশি। এটা কি তার প্রাপ্য? দেশের যে প্রান্তে বেগম জিয়া নির্বাচন করেছেন সব জায়গায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কোনো পরাজয়ের গ্লানি বেগম জিয়াকে স্পর্শ করেনি। তিনি বলেন, এমন একজন জনপ্রিয় নেতাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কিসের আইনের দোহাই দেয়া হয়? তিনি তো সাজাপ্রাপ্ত নন। সর্বোচ্চ আদালত যখন তার কেসটা ফাইনাল করবে, তখন যদি সাজা হয় তারপর বলা যাবে তিনি সাজাপ্রাপ্ত। তার মামলাটি তো এখনো বিচারাধীন রয়েছে। দুর্বৃত্তরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে শুয়ে কাতরাচ্ছেন। এই কি বাংলাদেশের নিয়তি? মুরাদ হাসান বহিষ্কার, দল ও সরকারের কঠোর বার্তা। বিতর্কিত কর্মকাণ্ড ও অশ্লীল কথাবার্তার কারণে প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে বহিষ্কার করে আবারও দল ও সরকারের দায়িত্বরত সকলকেই কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। কিছুদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করে হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন তিনি। বর্তমান সরকার ও আওয়ামী লীগ বিতর্কিত কর্মকাণ্ড, দুর্নীতিবাজ দমন ও নারীরা সম্মান রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দলের সিনিয়র নেতারা বলেছেন, কোনো ঘটনাতেই বিতর্কিত কর্মকাণ্ডের জড়িতদের দায় নেয়নি দলটি, বরং সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে উন্নতদের সতর্ক করা হয়েছে। এই কঠোর অবস্থার কারণে অনেকেই হারিয়েছেন মন্ত্রী, এমপি, মেয়র সহ গুরুত্বপূর্ণ পদ। যারা সর্বশেষ উদাহরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। সম্প্রতি পদচ্যুত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, মুরাদ হাসানের বিষয়ে আমরা বিব্রত ও লজ্জিত। কোনো পর্যায় থেকেই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটা তার প্রাপ্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, নারী সম্মান রক্ষার্থে বর্তমান সরকার ও আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সমাজের জন্য, সবার জন্য একটি বার্তা। কেউই আইনের ঊর্ধ্বে নয়। মুরাদ হাসানের চূড়ান্ত পরিণতি সময়ই বলে দেবে। দলীয় সূত্র মতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য, নারীদের অসম্মান সহ বিতর্কিত কাজে জড়িতদের কেউ রক্ষা পাচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ড জড়ালে দেশের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রী বা মেয়র যাই হোক, সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা। এভাবে দলের মধ্যেই সাজা দেওয়ার উদাহরণ সৃষ্টি করা হচ্ছে। জনপ্রতিনিধি এবং দল ও সহযোগী সংগঠনের নেতাদের আরও ভালোভাবে চলার কঠোর বার্তা দেওয়া হচ্ছে। সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, সিলেটের গোপালগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রবেল, বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব এবং কুয়েটের ছাত্রলীগের 7 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে আব্দুল লতিফ সিদ্দিকী, যুবলীগের ইসমাইল চৌধুরী সম্রাট, জি.কে. শামীম, যুব মহিলা লীগের পাপিয়া, রিজেন্টের শাহেদ, ইরফান সেলিম সহ আরও বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান ছিল
ক্ষমতাসীন আওয়ামী লীগের। এসব বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এম. মোজাম্মেল হক বলেন, এই বহিষ্কার সবার জন্যই কঠোর বার্তা। যারা অসৌজন্য আচরণ করবে, যাদের আচরণে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তাদের জন্য এটি হুঁশিয়ারি। যারা এখান থেকে শিক্ষা না নিয়ে হুঁশিয়ার হবে না, তাদেরকে ভোগ করতে হবে। আরও জানা গেছে, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় পদ থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে তাকে মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলাও রয়েছে। এর আগে পবিত্র হজ, তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত বক্তব্য রাখার দায়ে মন্ত্রিত্ব হারিয়েছিলেন লতিফ সিদ্দিকী। সে সময় দলের সভাপতি মণ্ডলীর পদ এবং সংসদ সদস্য পদও হারাতে হয়েছিল তাকে। এদিকে জাতির পিতার মুরাল স্থাপনের বিরোধিতা করে মন্তব্যের জেরে মামলা হওয়ার পর রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে 1 ডিসেম্বর গ্রেফতার করেছে র্যাব। তাকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদে পাশাপাশি রাজশাহী জেলা ও আওয়ামী লীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী চাইলেও মুরাদকে এমপি পদ থেকে বাদ দিতে পারবেন না, বলেছেন পরিকল্পনা মন্ত্রী। নজর 24 ডেস্ক। পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন কাজ কঠিনভাবে করেন। আপনারা লক্ষ্য করেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রী অন্যায় করেছিলেন, দেশের মানুষ প্রতিবাদ করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তার সমালোচনা হয়েছিল। সেগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাকে কোনো সুযোগ দেননি, অ্যাকশন নিয়েছেন। দেশের মানুষ সাক্ষী। পরিকল্পনা মন্ত্রী বলেন, কিছু অ্যাকশন আছে তিনি চাইলেও নিতে পারবেন না। তিনি তাকে সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারবেন না, কারণ তিনি ডক্টর মুরাদ আইন দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। সেখানেও আইন আছে, সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন, তবে বেশিরভাগ সময় তিনি অন্তত নরম ও কোমল ও মায়ের মতো, সুতরাং তাকে সহায়তা করতে হবে। এম.এ. মান্নান বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্মদানের পর থেকেই মায়েরা সবচেয়ে বেশি কষ্ট করেন, তবে বর্তমান সরকার প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের বদ্ধপরিকর। প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করার আমরা সমর্থন করি। রাষ্ট্রের কাজ হলো মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার, শিক্ষা নিশ্চিত করা। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়টি আইনি আওতাধীন, কারণ প্রধানমন্ত্রী চাইলে বা ইচ্ছা করলেই এই বিষয়ে কিছু করতে পারবেন না। নারীরা ভোগের বস্তু নয়, সহযোদ্ধা, বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা আসবেই, তারপরও স্বনির্ভর হয়ে নারীদের এগিয়ে যেতে হবে। নারীরা ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা। এই মানসিকতা নিয়ে সমাজকে সামনে যেতে হবে। শুধু আইনের মাধ্যমে নারীদের প্রতি সহিংসতা কমানো সম্ভব নয়, এক্ষেত্রে মানসিকতা পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের ইসলাম ধর্মে নারীদের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তারপরও আমাদের দেশে বিভিন্ন ধরনের বাধা আসে, তবুও এগিয়ে যেতে হবে। একবার সামনে এগিয়ে যেতে পারলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এ সময় ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নারী সমাজকে জাগ্রত হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নারীদের জন্য তার সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা অবৈতনিক করেছি। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগকালে 60% নারী নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে শিক্ষায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। কমিউনিটি ক্লিনিক করেছে, যেখানে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিজিটাল সেন্টারগুলোতে নীতিমালা করা হয়েছে যে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা থাকতেই হবে। এমনকি আশ্রয়ণ প্রকল্পে যেসব পরিবারকে ঘর দেওয়া হয়েছে, তাদের মাঝে যদি কখনো বিচ্ছেদ হয়ে যায়, তাহলে সেই ঘরের মালিকানাধীন পাবে পরিবারের নারী সদস্য। এইভাবেই আমরা নারীদের অগ্রগতিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের জন্য চাকরি দিলে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একসময় অটিস্টিক বা প্রতিবন্ধী শিশু জন্ম নিলে মা বাবা যেমন লুকিয়ে রাখত, ঠিক একইভাবে হিজড়া সম্প্রদায় একসময় খুব অবহেলিত ছিল। হিজড়া সন্তান হলে বাবা মা তাকে ফেলে দিত। আমরা সংবিধানে ও সমাজে তাদের স্থান করে দিয়েছি। কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা শিল্প কারখানায় যদি তৃতীয় লিঙ্গ কিংবা প্রতিবন্ধীদের চাকরি দেয়, তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা দিচ্ছি, সেখানে আমরা প্রতিবন্ধী ভাতাও দিচ্ছি। আমাদের যে রিপোর্ট হয় সেটা করার সময় আলাদা কলাম করে দিয়েছি, যেন আমাদের যে প্রতিবন্ধী আছে তাদের আলাদা তালিকা করা হয়। এটা করেছি কারণ তাহলে আমরা জানতে পারি কোন কোন পরিবারে এ ধরনের মানুষ আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা শিক্ষার্থী, আমরা তাদের শিক্ষা সহায়তা দিয়ে থাকি। সমাজে কেউ যেন অবহেলিত না থাকে, কেউ যেন পিছিয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য।
সরকার ও জনগণের বিরুদ্ধে গেলেই অপসারণ করা হবে বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, সরকার ও আওয়ামী লীগ এবং জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সরকার ও জনগণ যার বিরুদ্ধে সবসময় অবস্থান নেবে, সে যদি দলের কিংবা সরকারের হয় তাকে তখন সেখান থেকে অপসারণ করা হবে। তিনি বলেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য নয়। কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করেছেন। এর মধ্যে অনেকেই সরকারের সাথেই সম্পৃক্ত রয়েছেন। খুবই দুঃখজনক। এটি আমাদের কাম্য নয়। বাংলাদেশ আওয়ামী লীগের জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।